আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়ালাইকুম আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটি টিভি 24 ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামিক লাইভ অনুষ্ঠানের আজকে তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের লাইভের আলোচনার বিষয় হইতেছে ইসলামে মানুষের মৌলিক অধিকার। এই বিষয়গুলো নিয়ে এই বিষয়ের উপর আমরা আমাদের আজকে আমন্ত্রিত উপস্থিত যারা অতিথি আছেন তাদের কাছ থেকে আমরা আলোচনাগুলো শুনবো। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, সাবেক সুপার চারিকাটির চক সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এবং আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা আমার শ্রদ্ধেয় মুহতারাম উস্তাদ হাফেজ মাওলানা ফয়সাল আহমদ হেলালি সাহেব, ইমাম ও খতিব, আলমপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ছাতক, সুনামগঞ্জ। এবং আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন জিহাদি সাহেব, ইমাম ও খতিব, মুরাদপুর কেন্দ্রীয় জামে মসজিদ, শাহপরান, সিলেট। আজকে যারা আমাদের আমন্ত্রণে অবশ্যই উপস্থিত হয়েছেন, আমাদের সকল অতিথিবৃন্দদের আমাদের পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সংক্ষিপ্ত তেলাওয়াত শুনবো। আজকে আমাদের অনুষ্ঠানে প্রথমে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন উত্তর কুলাউড়া মুনসবি ইহসান হাফিজা মাদ্রাসার সম্মানিত সাবেক ছাত্র হাফেজ মোহাম্মদ আলী। হাফেজ মোহাম্মদ আলীকে কালামে পাক থেকে সংক্ষিপ্ত আকারে তেলাওয়াত পরিবেশন করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করতেছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং মধুর কণ্ঠে কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম আজকের অতিথি হাফেজ হাফেজ মোহাম্মদ আলী সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে আমাদের যে বিষয়টি আছে সেই বিষয়টির উপর বয়ান পেশ করবেন আজকে আমাদের অতিথি হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন জিহাদি সাহেব হুজুরকে। আজকের বিষয়ের উপর বক্তব্য পেশ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করতেছি।
হুজুর মিউট আনমিউট করে দিন, আপনার ওটা মিউট আছে, সাউন্ডটা একটু আনমিউট করে দিন। আজকের সম্মানিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান। সম্মানিত সুধী, আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ইসলামে মানুষের মৌলিক অধিকার। মানুষের মৌলিক অধিকার আজকে আমরা দেখতে পাই এই সমাজের ভিতরে অনেক মানুষ মৌলিক অধিকারের কথা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারের বিষয়টি তিনি তার ন্যায্য অধিকার এটা তিনি বলে দিয়েছেন। আমরা যদি বিজ্ঞানের দিকে তাকাই, তারা বলেছে যে একজন মানুষের মৌলিক অধিকার হলো 5টি। যেই 5টি মৌলিক অধিকার হলো, প্রথম হলো খাদ্য, দ্বিতীয় হলো বস্ত্র এবং তৃতীয় হলো চিকিৎসা, চতুর্থ হলো বাসস্থান এবং পঞ্চম হলো শিক্ষা। কিন্তু এই যে মৌলিক অধিকারটি তার আজ থেকে 70 বছর আগে বলে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৌলিক অধিকারের কথাটি বলে দিয়েছেন। কিন্তু আজকে যে ইসলাম এমন একটি ধর্ম, বা যে খেজমতে খালক যেটা আমরা সবাই জানি, এই খেজমতে খালকটা আজকে আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আজকে মানুষ তাদের স্বার্থের বিনিময়ে তারা একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, তার ন্যায্য পাওনা থেকে, তার ন্যায্য অধিকার থেকে তাকে দূরে সরে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দিন আমাদের জন্য তিনি দিয়েছেন, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে এই দিনের মধ্যে এই খেদমতে খালক যেটা, এটা আমাদের জন্য কর্তব্য করে দিয়েছেন। আজকে তাকিয়ে দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই জগতের মধ্যে মানুষের যে অধিকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে অধিকার দিয়েছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তোমাদের প্রত্যেকের উপরে নিজ নিজ পরিমণ্ডলে এক একটা দায়িত্ব নির্ধারিত হয়েছে। কারো রাষ্ট্রের উপর থেকে একটি দায়িত্ব অর্পিত হয়েছে, কারো কর্মসংস্থান থেকে একটি দায়িত্ব অর্পিত হয়েছে। তোমাদের যে উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, ওই দায়িত্বগুলো যদি সঠিকভাবে তোমরা আঞ্জাম না দাও, ওই দায়িত্বের উপর যদি তোমার অবহেলা থাকে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে, আরশে আজিমের মধ্যে, কিয়ামতের ময়দানে আমাদের এর জন্য জবাবদিহি করতে হবে। এই যে দায়িত্ব, যেটা আজকে সমাজের মধ্যে আমরা দায়িত্বের প্রতি অবহেলিত। আজকে একজন মানুষের খাদ্য সংস্থান, তার খাদ্যের প্রয়োজন, ওই খাদ্য নিয়ে আমরা টানা হেসা। আজকে দেখা যায় যে যাদের উপর রাষ্ট্র থেকে দায়িত্ব অর্পিত করা হয়েছে, তাদের কিন্তু এই দায়িত্বগুলো নিয়ে তারা অবহেলিত। কারো যদি কোনো অফিসিয়াল দায়িত্ব যদি দেওয়া হয়, দেখা যায় তারা ওই দায়িত্ব পেয়ে মানুষের উপর জুলুম করে, টাকা পয়সার বিনিময়ে এরা এই দায়িত্ব থেকে মানুষদেরকে বঞ্চিত করেছে। কিন্তু তারা মোটেই জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব অবহেলাকারী, যারা দায়িত্ব অবহেলা করে, কাল কিয়ামতের দিন এর জন্য জবাবদিহিতা করতে হবে, এটা আদৌ তারা জানে, জানার পরও কিন্তু তারা না জানার ভান করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য মনোনীত দিন ইসলাম আমাদের জন্য দিয়েছেন, সেই দিনটাকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর যে দায়িত্ব তিনি দিয়েছেন, যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে আদায় না করি, এর জন্য কাল কিয়ামতের দিন জবাবদিহিতা আছে, জবাবদিহিতা আমাদের করতে হবে।
আজকে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহর ইবাদত, যেটা আমাদের উপর দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার ইবাদত করো এবং এর মধ্যে, ইবাদতের মধ্যে যেন তোমরা শিরিক না করো। কিন্তু ওই ইবাদত থেকেও আমরা দায়িত্ব অবহেলিতভাবে আমরা ইবাদত থেকে দূরে সরে যাই। তাহলে সর্বোপরি আমরা যদি তাকে দেখি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দায়িত্ব নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি দায়িত্ব দিয়ে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমি আপনার উপর দ্বীনে হক সত্যের বিধান যেটা দিয়ে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি, ওই দ্বীনে হক সত্যের বিধানটি আপনি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের তৈরি করা যে আইন ও কানুন আছে, ওই আইন ও কানুনের উপর সেই দ্বীনে হক সত্যের বিধানটি আমাদের পরিপূর্ণ করতে হবে। যখন আল্লাহর হাবিব আমাদের কাছে এই দ্বীনে হক সত্যের বিধান নিয়ে একটি দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ওই দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিভাবে তিনি দায়িত্ব পালন করে দ্বীনে হক সত্যের বিধানটি এই জমিনের মধ্যে তিনি কায়েম করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি হাতিয়ার হিসাবে 23 পারা কোরআন আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি 23 পারা কিতাব আপনার জন্য দিয়েছি এজন্য, লিতুখরিজান নাস, আপনি মানুষ জাতিকে, মানব মণ্ডলীকে, যাতে করে মানব মণ্ডলীকে আপনি জুলুমত থেকে ফিরিয়ে আলোমের পথে ধাবিত করতে পারেন, এজন্য আমি 30 পারা কোরআন নাজিল করেছি। আমরা যদি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দায়িত্ব পালন করতে গিয়ে তার জীবনের সর্বকিছু তিনি উৎসর্গ করে দিয়েছেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হয় থাকি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব নিয়ে এসেছেন এবং যে দায়িত্ব আমাদের উপর অর্পিত করেছেন, ওই দায়িত্ব আমাদের সঠিকভাবে আঞ্জাম দেওয়ার প্রয়োজন। প্রক্রান্তরে আমাদের রাষ্ট্রের যদি যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে ওই দিকে যদি আমরা লক্ষ্য করি, কিন্তু দেখা যায় যে ওই দায়িত্বগুলো আজকে পরিপূর্ণতা বা একজন মানুষ তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা বা শিক্ষা, ওই থেকে মানুষ আজকে বঞ্চিত। আজকে এই সমাজের ভিতরে যে করোনার দোহাই দিয়ে ইসলাম থেকে মানুষকে দূরে সরে দেওয়ার একটি পায়তারা চলতেছে, আমরা যা দেখতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব আমরা যদি তাকে দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি তিনি বলেছেন যে আমার যদি দায়িত্ব থাকার সময়ে যদি সেই আফ্রিকার জঙ্গলের মধ্যে যদি একটি পশু বা একটি কুকুর যদি তুরাগ নদীর পাড়ে যদি পানি না খেয়ে মারা যায়, তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এ থেকে আমরা এটা জানার প্রয়োজন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় একাকী তিনি চলাফেরা করতেন। যেমন রোম সম্রাট বাদশা কয়সরের কাছ থেকে একটি দুধ এসেছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন তিনি মদিনায় ঢুকলেন, জিজ্ঞাসা করলেন যে তোমাদের বাদশাহ হযরত উমর কোথায়? তখন তারা জবাব দিল, বলে আমাদের বাদশাহ বলতে কেউ নাই, কিন্তু আমাদের একজন আমির আছেন। সুবহানাল্লাহ। যাকে জিজ্ঞাসা করা হয়েছিল কাউসারের পক্ষ থেকে যে দূত এসেছিল, দূত এসে জিজ্ঞাসা করলো একজন ব্যক্তিকে যে তোমাদের যে বাদশাহ অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায়? তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যেই ব্যক্তিকে, ওই ব্যক্তি বলে ফেললো যে আমাদের কোনো বাদশাহ নেই, কিন্তু আমাদের একজন আমির আছেন, তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তখন ওই ব্যক্তি বলল যে আমি দেখতেছি উনি এই জায়গাটা ত্যাগ করে ওই রাস্তা দিয়ে তিনি চলে যাইতেছিলেন। ওই ব্যক্তি ওই রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছিল, হঠাৎ করে গিয়ে দেখতে পেল যে একটি গাছের নিচে একজন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় এবং তার গুলাটি তার নিকটে দাঁড়ানো অবস্থায়। ওই রাস্তা দিয়ে আরেকটি যুবক যাইতেছিল। তখন ওই ব্যক্তি, ওই দূত, কাউসারের দূত যখন জিজ্ঞাসা করলো যে অর্ধ পৃথিবীর খলিফা তোমার এই জোর বাদশাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমরকে তোমরা দেখছো কি? বলে উনি বললেন যে আমাদের কোনো বাদশাহ নেই, কিন্তু আমাদের একজন আমির আছেন। সুবহানাল্লাহ। তখন
ওই ব্যক্তি বলল যে এই যে খেজুর গাছের নিচে ঘুমন্ত অবস্থায় যে ব্যক্তিকে দেখতেছো উনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওই দূত তখনই বলেছিল যে হে উমর, তুমি নিশ্চিন্তে এই জায়গার মধ্যে ঘুমাও, তার একমাত্র কারণ হলো তোমার এই জগতের মধ্যে তোমার কোনো দুশমন নেই, তোমার সাহায্যকারী সমস্ত মানুষ, তার কারণ হলো তুমি তাদের ন্যায্য যে পাওনা যেটা ছিল সেটা তুমি তার পূরণ করে দিয়েছো, তার যে অধিকার যেটা এটা তুমি আদায় করে দিয়েছো। এজন্য এই জগতের সমস্ত মানুষ তোমার সিকিউরিটি এবং সমস্ত মানুষ তোমার সাহায্যকার, বিদায় আজকে তোমার কোনো ভয় নেই, নিশ্চিন্তে তুমি একটি খেজুর গাছের নিচে তুমি ঘুমন্ত অবস্থায় থাকতে পেরেছো, তার কোনো অসুবিধা হয় না, কারণ তোমার কোনো দুশমন নেই। তো এখান থেকে আমাদের এটা বোঝার প্রয়োজন যে এই জগতের মধ্যে আমাদের কাছে যে দায়িত্ব অর্পিত হয়, যে কোনো রাষ্ট্রের হোক, অফিসিয়াল কোনো কাজে হোক বা কোনো কর্মক্ষেত্রে হোক, আমাদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয়, ওই দায়িত্বটা যখন মানুষ সঠিকভাবে আঞ্জাম দেয় তখন ওই মানুষের কোনো দুশমন, ওই মানুষের কোনো শত্রু থাকে না। তাকে সাহায্য করার জন্য, তাকে মহব্বত করার জন্য সব মানুষ আগাইয়ে আসে। কিন্তু আজকের সমাজের মধ্যে আমরা দেখতে পাই, রাষ্ট্রের প্রতি যদি আমরা তাকাই, আমাদের রাষ্ট্রের যদি কোনো মানুষ কোনো দিকে যেতে হয় তাহলে তার জন্য সিকিউরিটির প্রয়োজন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো রাস্তায় চলে যেতে সময় তার কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। তার একমাত্র কারণ হলো এই যে তার শাসন আমলে তার প্রজা যারা ছিল এদের যে ন্যায্য পাওনা যেটা ছিল উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঠিকভাবে আদায় করে দিয়েছেন। তার একমাত্র কারণ হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতর আল্লাহর ভয় ছিল। আর একজন বান্দার যখন আল্লাহর ভয় তার অন্তরের ভিতর চলে আসে তখন ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যে তার উপর দায়িত্ব অর্পিত হয়েছে ওই দায়িত্ব আঞ্জাম দিতে সে সর্বস্ত পেরেশান থাকে এবং সর্বস্ত অভ্যস্ত থাকে। এবং তার উপর যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব হয়, তার উপর যদি কোনো ব্যবসার কোনো দায়িত্ব হয়, তার উপর যদি কোনো কর্মক্ষেত্রে দায়িত্ব হয়, তার কর্মস্থানের দায়িত্ব হয়, সে দায়িত্বগুলো সঠিকভাবে আঞ্জাম দেয়, ওই দায়িত্বের প্রতি কোনো কারচুপি করে না, ওই দায়িত্বের প্রতি কোনো অবহেলা করে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দায়িত্বের উপর অবহেলিত, যেই ব্যক্তি তার দায়িত্বের প্রতি অবহেলা করে, তার দায়িত্বগুলো সঠিকভাবে আঞ্জাম না দেয়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, কারণ ওই ব্যক্তি তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে ওই দায়িত্বগুলো সঠিকভাবে আঞ্জাম দেয় না। বিদায় আমাদের যে প্রতিবেশীও যারা আছে তাদেরও একটি হক আমাদের উপর ন্যস্ত হয়ে যায়, ওই হকগুলো আমাদের পরিপূর্ণভাবে, বা আমাদের পিতামাতা আছেন ওই পিতামাতার আমাদের উপর একটি হক আছে, কারণ তারা আমাদেরকে জন্ম দিয়েছেন, তারা আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন, আমাদের খাদ্যের জন্য, তারা কর্মসংস্থানের জন্য তাদের মাথার গাম পায়ে পেলে আমাদেরকে রোজগার করে এনে খাইয়েছেন। বিদায় তাদেরও যে হকটি আছে ওই হকটি আমাদের আদায় করার প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার রবের পক্ষ থেকে এটা কমিটমেন্ট হয়েছে, তোমার রবের পক্ষ থেকে এটা আইন হয়ে গিয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার রবের ইবাদতের পর তোমাদের পিতামাতার ইহসান করতে হবে, পিতামাতার হক তুমি আদায় করতে হবে। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জগতের মধ্যে যারা পিতামাতার হক নষ্ট করে, যারা পিতামাতার হক আদায় না করে, ওদের ইবাদত হোক, ওরা যা কিছু করে না কেন, ওরা যদি মক্কা মদিনার ইমামও যদি হয়ে যায় তারপরেও কিন্তু ওরা জান্নাতে যেতে পারে না, কারণ তারা তাদের পিতামাতার হক নষ্ট করেছে, পিতামাতাকে ইহসান করে নাই। বিদায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উফফিল লাহুমা ওয়ালা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। উফ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ব্যবহার করেছেন এজন্য যাতে পিতামাতা কোনো কষ্ট পেয়ে যেন উফ শব্দটি না বলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই, এই করোনাকালীন আমাদের মিডিয়ার মধ্যে, আমরা ফেসবুকের মধ্যে অনেক দেখেছি যে সন্তান তার পিতামাতাকে বাইর করে দিয়েছে করোনা হওয়ার কারণে, জমিন জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে পিতামাতাকে। কেন আজকে এটা কেন, এটা আমরা কেন দেখতে পাই? জাহেলি যুগের যে
জাহেলি যুগে যেরকম ছিল আজকে আমরা এই সমাজের মধ্যে তা দেখতে পাই, তার একমাত্র কারণ হলো আমাদের দায়িত্ব থেকে আমরা অবহেলিত এবং আল্লাহর ভয় আমাদের অন্তর ভিতর বিদ্যমান নয়। এবং আল্লাহর ডর এবং ভয় যতক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরের ভিতর বিদ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত সে দায়িত্বের প্রতি অবহেলিত থাকবে, কারণ তার অন্তরের ভিতর আল্লাহর ভয় নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমাকে ভয় করো। ভয় করার মতন আজকে আমরা ভয় করি পুলিশকে, আজকে আমরা ভয় করি ম্যাজিস্ট্রেটকে, আজকে আমরা ভয় করি নেতাকে, আজকে আমরা ভয় করি বিত্তবান যারা, ধন সম্পদশালী যারা এই এই জগতের মধ্যে বা একটি নেতৃত্বস্থানীয় লোককে আমরা ভয় করি, যারা নেতৃত্ব দেয় তাদেরকে আমরা ভয় করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন যে না, এদেরকে ভয় করা যাবে না, কারণ সমস্ত জগতের মালিক যিনি তাকে ভয় করার প্রয়োজন। একজন মানুষ যখন একটি ম্যাজিস্ট্রেটকে ভয় করে, কারণ টাকা দেওয়া লাগবে, জরিমানা করে ফেলবে, সার দোকানের মধ্যে এসে জরিমানা করে ফেলবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, এরকমের ভয় করলে আমি আল্লাহকে হবে না। আমি আল্লাহকে ভয় করতে হবে, আমি আল্লাহকে ভয় করার মতন যেভাবে আমি আল্লাহকে ভয় করতে হবে সেরকম ভাবে তুমি ভয় করতে হবে। তাহলে আল্লাহর ভয় যখন প্রতিষ্ঠিত হয় বান্দার উপর, বান্দার মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসে, তখন বান্দা তার যে দায়িত্ব যেগুলো এগুলোর প্রতি বান্দা যত্ন যায়, এগুলার প্রতি বান্দা সবসময় যত্নবান হয় যে আমার উপরে এই দায়িত্বটি অর্পণ হয়েছে, বিদায় আমার দায়িত্ব আমি আঞ্জাম দিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দায়িত্ব নিয়ে এসেছেন ওই দায়িত্বটি তিনি পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাকে তিনি পরিপূর্ণ করেছেন, তার দায়িত্ব তিনি সঠিকভাবে আঞ্জাম দিয়েছেন, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আজকে এই দিনটাকে পরিপূর্ণ করলাম। তাহলে আমরা যে দিন পেয়েছি ওই দিনটাও কিন্তু পরিপূর্ণ, ওই দিনটাই পরিপূর্ণ। বিদায় আমাদের অন্তরের ভিতর যেহেতু এই দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিনের মধ্যে আমাদেরকে অটল রেখেছেন, এজন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হবে, যে দায়িত্ব আমাদের জন্য দেওয়া হবে, ওই দায়িত্বগুলো আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। এবং একজন ব্যক্তির যে ন্যায্য যে অধিকার, ওই অধিকার কোনো নেতা দিতে পারে নাই, ওই অধিকার তার ন্যায্য পাওনা যেটা এটা কোনো মিনিস্টার দিতে পারে নাই, কোনো রাষ্ট্রনায়ক দিতে পারে নাই, এটা একমাত্র দেবেন একমাত্র আমার আল্লাহ। কারণ তার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পৃথিবীর মধ্যে এমন কোনো জাতি নেই, এমন কোন কীট পতঙ্গ নাই যার কাছে আমার রিজেক্ট পৌঁছে নাই, তাহলে রিজেক্টের বন্দোবস্ত করে দিয়েছেন আমার আল্লাহ। সবকিছু যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এজন্য আমাদের উপরে যে দায়িত্ব অর্পিত হবে, তাহলে এই দায়িত্ব আমাদের সঠিকভাবে আঞ্জাম দেওয়ার প্রয়োজন, আমরা আঞ্জাম দিতে হবে। এবং আমাদের এই ইসলাম যে মৌলিক অধিকার মানুষদেরকে দিয়েছে, কারণ মৌলিক শব্দটা মূল থেকে, আমাদের মূল যে অধিকার যেটা, এটা থেকে কোনো মানুষ কোনো সময় তো বঞ্চিত হতে পারে না, এটা তার ন্যায্য অধিকার। তার খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, যেহেতু আল্লাহ আমাদের সবকিছু করে দিয়েছেন, বিধায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বগুলো আমাদের আঞ্জাম দেওয়ার প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর দায়িত্ব অর্পণ করেন, সমস্ত মখলুক, এই জগতের মধ্যে যত মখলুকাত তিনি সৃষ্টি করেছেন, সব মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব মখলুকাতকে আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন আর আমাদেরকে তার গোলাম বানিয়ে দিয়েছেন। তাহলে তার গোলাম বানিয়ে আমাদের উপর যে দায়িত্ব তিনি দিয়েছেন, বলেছেন তোমরা ইবাদত বন্দেগী করো। তাহলে আমাদের সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে হবে। আর ইবাদত বন্দেগী করতে হলে একজন বান্দার অন্তরের ভিতর আল্লাহর ভয় থাকতে হবে। আর যখনই আল্লাহর ভয় থাকবে তখন ওই বান্দা তার সব দায়িত্ব ইবাদতের মধ্যেও তার কোনো সময়তেও অলসতা গাফলতি, কারণ আজকে আমাদের ইবাদতের মধ্যে অলসতা চলে আসে, ইবাদতের মধ্যে গাফলতি চলে আসে। কারণ এটা আমাদের জানতে হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এটা একটি দায়িত্ব, এটা একটি কর্তব্য, এটা একটি ফরজ ইবাদত আমাদের করতে হবে। কারণ ওই দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন আমার সবকিছু তিনি পূরণ করে দিয়েছেন আর বলেছেন তুমি আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো কিছু তিনি বাকি রাখেন নাই। যদি আমরা তাকিয়ে দেখি, আমাদের দেহের প্রতি তাকিয়ে দেখি, দেখেন একজন মানুষের যদি আমরা যেন এখন কথা বলতেছি,
কথা বলতে হলে আমাদের জিহ্বার প্রয়োজন, কথা বলতে হলে আমাদের জবানের প্রয়োজন। ওই জবানটি দিয়েছেন আল্লাহ। আজকে যেন আমি এই লাইভ অনুষ্ঠানের মধ্যে কথা বলতেছি, এই কথা বলার তৌফিকও দিয়েছেন আমি আল্লাহ। আমার ভিতরে যদি যে রুটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই রুটা যদি আমার অন্তরের ভিতর, আমার ভিতরে যদি তিনি না দিতেন, তাহলে আজকে এই লাইভ অনুষ্ঠানের মধ্যে থেকে আমি কথা বলতে পারতাম না। এই সমাজের মধ্যে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না, এই পৃথিবীর মধ্যে আমার কোনো অস্তিত্ব থাকতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষের জীবনে এমন একটি সময় কি ছিল না যে এই দুনিয়ার বিষয়বস্তু পরিগণিত ছিল না, এই দুনিয়ার বিষয়বস্তু সম্পর্কে সে পরিগণিত ছিল না, সে এই দুনিয়ার বিষয়বস্তু সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, তার কোনো ধারণা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অস্তিত্ব দেওয়ার কারণে, এই অস্তিত্ব দেওয়ার কারণে আজকে আমরা দুনিয়ায় পেয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কিভাবে কুফরি করো, কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো, তুমি কি জানো না আমার সামনে একদিন উপস্থিত হতেই হবে। একজন বান্দার অন্তরের ভিতরে যদি এটাই বিদ্যমান থাকে যে আমার আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, তাহলে ওই ব্যক্তি সবসময় তার অন্তরে থাকবে যে আমার যেহেতু আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, তাহলে এর জবাবদিহিতাও আমার করতে হবে। এই জগতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন, ওই দায়িত্বটি যদি সঠিকভাবে আমি আঞ্জাম না দেই, ওই দায়িত্ব যদি সঠিকভাবে আমি আদায় না করি, তাহলে ওই আল্লাহর কাঠগড়ায় আমার জবাবদিহিতা করতে হবে। এই ডর যখন মানুষের অন্তরের ভিতর বিদ্যমান হয়ে যায়, তখন মানুষ তার কাজের জন্য, মানুষ তার কর্মের জন্য, মানুষ তার দায়িত্বের জন্য অবহেলিত হতে পারে না। কারণ তার অন্তরের ভিতর এটাই থাকে, আজকে যদি আমি দায়িত্বে অবহেলা করি, তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে সবকিছু তিনি দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য তোমরা পাহাড়ে, পর্বতে, জঙ্গলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমাদের বডির মধ্যে তালাশ করো, আমি আল্লাহর অস্তিত্ব তোমরা খুঁজে পাইবা। সুবহানাল্লাহ। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা তোমাদের দেহের ভিতর, মানে 3.5 হাত বডির মধ্যে তালাশ করো, আমার অস্তিত্ব খুঁজে পাইবা। আমরা যদি হাতকে জিজ্ঞাসা করি এই হাত কোথা থেকে আসলো, হাত অটোমেটিক্যালি জবাব আসবে যে হাতটি দিয়েছেন আল্লাহ, আমাদের দেহটি দিয়েছেন আল্লাহ, আমাদের অন্তরের ভিতরে যে রুটা দিয়েছেন ওই রুটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী আপনি বলে দিন, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে রূটা কি, আপনি বলে দিন যে ওই রূটা হলো কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা রবের পক্ষ থেকে একটি নির্দেশনা মাত্র। ওই রবের পক্ষ থেকে যখন নির্দেশনা হয়েছে, আমার ভিতর রুটা এসেছে, আবার যখন নির্দেশনা হবে তখন আমার ভিতর থেকে রুটা চলে যাবে। আর যখনই রুটা চলে যাবে তখন আমার এই দেহের কোনো দাম নেই। তাহলে যখন এই রুটার কারণে হলাম আমি দামি, এই আমার অন্তর, আমার ভিতরে রুটা দেওয়ার কারণে আমি হলাম দামি, আমাকে দাম দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তাহলে তিনি যখন আমাদেরকে মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদা রক্ষা করতে হবে আমাদের, ওই মর্যাদা রক্ষা করতে আমাদের। তিনি আমাদেরকে, আমাদের বাড়ি জান্নাত আমাদের মেইন ঠিকানা, ওই জান্নাত থেকে আমরা চলে এসেছি দুনিয়ার মধ্যে, আবার কিন্তু আমরা ফিরে সেই জান্নাতে যেতে হবে। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম যে তার দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে, যে তার দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। আর একজন ব্যক্তি তার দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে তখন যখনই তার অন্তরের ভিতর আল্লাহর ভয় আসবে, যখনই তার অন্তরের ভিতরে দায়িত্বের প্রতি মহব্বত জাগবে, যখনই তার অন্তরের ভিতর তার উপর যে দায়িত্ব, যার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব পরিপূর্ণ আঞ্জাম দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব সঠিকভাবে তিনি আঞ্জাম দিয়েছেন এবং তার সাহাবায়ে কেরামও তারাও তার দায়িত্বগুলো সঠিকভাবে আঞ্জাম দিয়েছেন। বিদায় এই দায়িত্বটি আমাদের উপরে এখন ন্যস্ত, কারণ আমরা হলাম নবীদের ওয়ারিস। আমরা যদি সমাজের ভিতর এটা বলে যাই, মসজিদের মধ্যে যখনই আমরা ইয়াউমুল জুমার দিন মসজিদে যখন আমরা মিম্বরে দাঁড়াই, তখন তো ক্ষমতা আমার হাতে। আমি যদি মসজিদের মধ্যে যদি এটা বলি, এই মানুষের ন্যায্য যে অধিকার, যেটা
এই অধিকারটা নিয়ে যদি আমরা যদি আলোচনা করি, বা আমাদের উপর যে দায়িত্ব সম্পর্কে, একজন ব্যক্তির দায়িত্বের সম্পর্কে যে কতটুকু সচেতন থাকার প্রয়োজন। কারণ দায়িত্ব হলো এমন একটি জিনিস, দায়িত্ব হলো এমন একটি বিষয়, যেই বিষয় প্রতি যখন মানুষ অবহেলিত হয়ে যায় তখন তার জীবনটিও ধ্বংস হয়ে যায়। আর যখন একজন ব্যক্তি তার দায়িত্বের প্রতি যত্নবান হয়ে যায় তখন ওই ব্যক্তি সৃষ্টির সেরা মখলুকাত হিসাবে স্বীকৃতি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন দায়িত্ব দিয়ে, এবং আমাদের প্রতিবেশীর যে অধিকার যেটা, এবং আমাদের কর্মক্ষেত্রে যাদের উপর যারা আমাদের কাছে অধিকার পাওনা, ওই অধিকার সঠিকভাবে আদায় করা। যেমন ভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর খলিফা, তার দায়িত্বের প্রতি তিনি কতটুকু যত্নবান ছিলেন। তার প্রজা যারা ছিল তাদের হক তিনি কিভাবে আদায় করেছেন। গভীর রাত যখন হয় সবাই কিন্তু ঘুমের ঘরে, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ঘুমান নাই। তিনি মরুভূমির মধ্যে হাঁটতেছিলেন, মরুভূমির মধ্যে চলতেছিলেন, হঠাৎ করে একটি ঘরের থেকে কান্নার আওয়াজ আসছে। তার মনে মনে এটাই যে আমি শাসন আমলে, আমি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যদি আমাদের এই সমাজের মধ্যে, আমার এই রাষ্ট্রের মধ্যে কেউ যদি ক্ষুধার জ্বালায় যদি মারা যায় তাহলে এর জন্য জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর কাছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা কুল্লুকুম মানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু নির্দেশ দিয়েছেন যে তোমরা এটা আদায় করতে হবে, নতুবা কিয়ামতের দিন তোমাদের জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতর এটাই ছিল যে কাল কিয়ামতের দিন যখন আমি জবাবদিহিতা করতে হবে, আমার নিচে যে জমিটা থাকবে এই জমিটা হবে তামার, আমার মাথার আদাত উপরে যখন সূর্যটা চলে আসবে তখন কি অবস্থা, একমাত্র নাফসি নাফসি, পানি পানি শব্দ হয়ে সেই কিয়ামতের ময়দানটা পানি পানি শব্দ শুধুই থাকবে, এমন অবস্থা বিরাজ করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে এটাই ভয় যে সেই সময় যদি জবাবদিহিতা করা লাগবে নিশ্চয়, তাহলে আমার যে হক যেটা আছে এটা আমি আদায় করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে পায়চারি করতেছিলেন, হঠাৎ করে দেখা গেল তার মরুভূমির একটি তাঁবু থেকে কান্নার আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে। তিনি মনে মনে ভাবলেন যে এত রাত্রির মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ, কারণটা কি? তিনি যখন সেই ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে দিয়ে গিয়ে দেখতে পেলেন যে একজন মহিলা চুলার মধ্যে পাত্র নিয়ে পাত্রের মধ্যে পানি রেখে পানিটা শুধু গরম করতেছে এবং রান্না করতেছে, আর বাচ্চাদেরকে বলতেছে যে রান্না হোক তারপরে তোমরা খাইবা, রান্না হোক তারপরে তোমরা খাবা। কিন্তু আসলে কিন্তু তার সেই বাসনের সেই পাত্রের মধ্যে কোনো খাবার ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন কেমন দুঃখা, ওই মহিলা কেমন দুঃখা সন্তানদেরকে দেয়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে জিজ্ঞাসা করলেন যে মা এমনটা করো আপনি কারণটা কি? তখন সেই মহিলা বললেন, বলেও তিনি জানতেন না যে উনি অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর। তখন তিনি বললেন যে ওই বাচ্চাদের পিতা যুদ্ধের ময়দানে গিয়ে তিনি মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু আজকে আমি যতটুকু সম্ভব আমি খাদ্য উপার্জন করে বাড়ি বাড়ি গিয়ে কাজ করে আমার সন্তানদেরকে খাবার দিয়েছি, কিন্তু আজকে আমার ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই, এমন কোনো জিনিসও নাই যে জিনিস বিক্রি করে আমার সন্তানের মুখে আমি খাবার দেব, এমন কোনো জিনিসও আমার কাছে বিদ্যমান নাই। বিদায় আমার সন্তানদেরকে আমি মিথ্যা প্রলোভন দিয়ে চাচ্ছি যে আমার সন্তানরা যদি ঘুমিয়ে যায় তাহলে রাত্রিতে যাপন হয়ে গেলে দিনের বেলায় আমি চেষ্টা করব কিছু খাবার সংগ্রহ করার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। ওই মহিলা ওই সময় হযরত বলেছিল যে এই জগতের খলিফা উমর না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে ভালো হতো, কিন্তু ওই মহিলা জানতো না যে উনি উমর রাদিয়াল্লাহু তাআলা উমর ছিলেন। কিন্তু ওই মহিলা অনেক কথা শুনিয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি কোনো কথা না বলে সেখান থেকে বলে আসলেন, বলে মা দেখি তোমার জন্য কিছু করতে না পারি, করতে কি পারি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, বাইতুল মালের নিকটে আসলেন, আসার পর বললেন যে বাইতুল মাল থেকে তোমরা কিছু গম এবং আটা
বস্তার মধ্যে বড়, যেমন আমার উমরের কাঁধের মধ্যে তুমি তুলে দাও। কিন্তু তখন খাদিম বলল, উমর, আমি খাদিম বিদ্যমান থাকতে আপনার কাঁধের উপর এই বোঝাটা আমি বহন করতে আমি দেব না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার পিড়াপিড়ি করার পর তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খাদিম, আজকে যদি কাল কিয়ামতের দিন এর জন্য যদি আমি উমর কাঠগড়ায় দাঁড়িয়ে যাই, তুমি কি আমার সেই সময় আমার বোঝাটি তোমার কাঁধে বহন করবে? ওই খাদিমের মুখে কোনো আওয়াজ ছিল না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই খাদ্য নিয়ে ওই মহিলার ঘরের মধ্যে তিনি চলে গেলেন এবং বললেন, মা, আপনি রুটির কাজটা করলেন এবং আমি এই রুটিটা ফেলার কাজে তিনি সহযোগিতা করলেন। কেমন দায়িত্ব তারা আঞ্জাম দিতেছেন। তখন ওই সময় ওই খাদ্যগুলো সন্তানকেও খাওয়ানোর পর এবং এই মহিলাকে খাওয়ানোর পর, আমি সংক্ষেপে বলতেছি, খাওয়ানোর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আসলেন যে চলে আসলেন এবং তার সভাসদকে তিনি বললেন যে তোমরা যাও, ওই মহিলাকে তোমরা নিয়ে আসো। ওই মহিলার অন্তরে ভয়, কারণ আমি আগের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা উমরকে গালিগালাজ করেছি, অনর্থক কথাবার্তা বলেছি। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো এটা জানতে পেরে গেছেন, না জানি আমার কোন শাস্তি হবে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা খেজমতে গেলেন, গিয়ে দেখেন, হায়, যেই মানুষটাকে আমি কথা শুনিয়েছি উনি উক্ত উমর। ওই মহিলা তরতর করে কাঁপতেছিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, কাঁপার প্রয়োজন নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার হাতে সেই সময় তিনি একটি লাঠি দিয়ে তিনি বললেন, হে মহিলা, তুমি আজকে উমরের পিঠির মধ্যে তুমি আঘাত করো, কারণ তোমার ঘরের মধ্যে উমর খাবার পৌঁছাতে লেট করেছে, দেরি করেছে। দেখেন কেমন দায়িত্বশীল এবং কেমন মানুষের ন্যায্য অধিকার তিনি আদায় করে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহও খুশি আর তারাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ যখন তার ন্যায্য পাওনা পেয়ে যায়, ন্যায্য অধিকার পেয়ে যায়, তখন ওই মানুষ সব সময় তার কোনো ওই মানুষের বিপক্ষে বা ওই মানুষের দুশ্মন ওই ব্যক্তি হবে না। কারণ ওই ব্যক্তির সবসময় ওই ব্যক্তির সাহায্যকারী এবং ওই ব্যক্তিকে মহব্বতের দৃষ্টিকোণ থেকে সে মহব্বত করবে। কোনো সময়তেও তার ন্যায্য অধিকার থেকে যতক্ষণ পর্যন্ত সে বঞ্চিত না হবে ততক্ষণ ওই মানুষ ওই মানুষের বিরুদ্ধে যাবে না। বিদায় একজন ব্যক্তির ন্যায্য অধিকার, তার পাওনা, এটা আমাদের আদায় করতে হবে এবং ন্যায্য পাওনা এবং আমাদের যে দায়িত্ব আমাদের উপর কর্তব্য যে অর্পিত হয়েছে, ওই কর্তব্য আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। আর যখনই আমরা দায়িত্বের প্রতি যত্নবান হব, আমাদের দায়িত্ব সঠিকভাবে আমরা আদায় করব, তখন হব আমরা আল্লাহর কাছে সবচাইতে মকবুল বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে প্রিয় যে তার মানুষের ন্যায্য অধিকার আদায় করে, মানুষের ন্যায্য পাওনাটা যখন আদায় করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আর যখনই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়, তখন ওই ব্যক্তি সমস্ত মখলুকাতের কাছেও প্রিয় হয়। আর যখন মখলুকাতের কাছেও প্রিয় হয়, ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত ব্যক্তি হিসেবে রূপান্তরিত হয়। এবং এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, এদের দায়িত্ব, এদেরকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার বন্ধু হয়, আমার আপন হয়, আমার নিকটতম বান্দা হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য ওই ব্যক্তিকে বাহির করে নিয়ে আসি আমি আল্লাহ। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি যে কোথা থেকে তিনি বাহির করে নিয়ে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জুলুমাত থেকে তিনি বাঁচিয়ে নিয়ে আছেন। ঠিক যেমনি আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত থেকে তিনি বাঁচিয়ে সমস্ত কাফির ইহুদ নাসারার চুকের মধ্যে ধুলো দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন হেফাজত করেছেন, কারণ ওটা আল্লাহকে রক্ষা করার জন্য আল্লাহর উপর ওয়াজিব হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী, আপনি বলেন না যে আপনার হাতে নিক্ষেপ করেছেন, এটা স্বয়ং আমি রব্বুল আলামিনের কুদরতি হাতে নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। এবং সমস্ত কাফিরদের চুকের মধ্যে এই বালুকানা পৌঁছানোর দায়িত্ব আমার কুদরত গ্রহণ করে নিয়েছে। তার একমাত্র কারণ হলো আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব আপনি সঠিকভাবে আঞ্জাম দিতেছেন, বিদায় আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর।
বিধায় এই জগতের মধ্যে যারা তার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেবে, মানুষের ন্যায্য অধিকার যখন তার পাওনা মিটিয়ে দেবে, তখন ওই বান্দাকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। বিধায় আজকের সমাজের মধ্যে আমাদের এটা প্রচার করতে হবে যে একজন মানুষের তার ন্যায্য অধিকার থেকে কখনো বঞ্চিত করা যাবে না। প্রতিবেশীদের যে হক আছে এই হকটাও সঠিকভাবে আদায় করতে হবে। রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের প্রজাদের যে হক আছে ওই হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে। একজন অফিসিয়াল কর্মকর্তা যখন তিনি হন, তখন এই অফিসের দায়িত্বে যারা আছেন, তার কর্মচারী যারা আছেন, এদেরও দায়িত্ব তার উপর, তার অধিকার তার উপর, এগুলো আদায় করতে হবে। সময়টা খুবই সংক্ষিপ্ত, একটু একটু অল্প সময়ে যদি। জি, আমি সংক্ষিপ্ত করেছি এখন। তো আমি এটাই বলতে চাই, আপনাদের প্রতি যারা ইমাম সাহেব, তাদের প্রতি আমার অনুরোধ এটাই যে আমরা যদি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এই আলোচনাটা আমরা করি, আমরা যে এখন মিডিয়ার মধ্যে আলোচনা করতেছি, এটা কিন্তু গোটা কয়েকজন মানুষ দেখতেছে হয়তোবা, কিন্তু আমরা যদি মিম্বরে দাঁড়িয়ে আমাদের এলাকার মধ্যে আমাদের যে মসজিদের ইমাম আমি, ওই মসজিদের মিম্বরে যদি দাঁড়িয়ে আমরা এই আলোচনাটা করি যে একজন মানুষ, একজন প্রতিবেশীর হক একজন মানুষের উপর কেমন কি, এটা যদি আমরা আলোচনা করি, তাহলে মানুষের এটা জানা হবে। আর যখনই একটি এলাকার মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই এলাকা থেকে, ওই এলাকার সবকিছু দেখে অন্য মানুষের জানা হবে, এটাও চাইবে যে নিশ্চয় ওরা প্রতিবেশীদের হক সঠিকভাবে আদায় করার কারণে এরা এইভাবে স্বাবলম্বী হয়েছে। তাহলে এইভাবে করে পক্ষান্তরে আমরা আগাইতে আমাদের রাষ্ট্র পর্যন্ত গিয়ে আমরা পৌঁছতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই প্রচেষ্টা থেকে যদি কবুল করে নেয়, তাহলে রাষ্ট্র পর্যন্ত যেতেও আমাদের তেমন কিছুই নয়। কারণ সবকিছুর মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে তো সবকিছু তিনি করতে পারেন। তো আমার অনুরোধ এটা যে আমরা যখন ইয়াউমুল জুমার দিন বা শুক্রবারে যখন মসজিদে আলোচনা করব, যাতে কোনো কিছুটা সময় হলে আমরা এই ইসলামের মৌলিক, মানুষের মৌলিক যে অধিকারের বিষয়টা যদি আমরা আলোচনা করি, আমার মনে হয় ভালো হবে। আর আশা করি আপনারা যারা ইমাম সাহেব আছেন, আপনারা এটা করবেন ইনশাআল্লাহ। আর আমি বিশেষ করি যে আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমি বলতেছি আমি এটাকে আলোচনা করি কিনা। আমি কিন্তু এই মৌলিক অধিকারের বিষয়টা আজকে 2 জুম্মা থেকে নিয়ে আমি আলোচনা করতেছি। বর্তমানে আজকে ইয়াউমুল জুমার দিন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, ইনসাফের আলোচনা করেছি, ইহসানের আলোচনা করেছি। 2টা বিষয় আলোচনা শেষ করতে পারি নাই, ধারাবাহিকতা আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন যাতে করে আমিও যেই সঠিকভাবে মানুষদেরকে, যেই কথার মাধ্যমে মানুষ হেদায়েত হতে পারে, এবং আমার মুখ থেকে, আমার জবান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা যেন বাহির করেন, যেই কথাটি মানুষের অন্তরের ভিতরে ঢুকে গিয়ে মানুষ যেন ইনসাফকারী হয়, ইহসানকারী হয়, এবং মানুষ ন্যায় প্রতিষ্ঠাকারী হয়, এবং মানুষ যেন মানুষের হক সঠিকভাবে আদায় করতে পারে, এমন কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন আবার জবান থেকে যেন বাহির করার তৌফিক তিনি আমাদেরকে দান করেন। পক্ষান্তরে আমি আপনাদেরকেও জন্য দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে যেন এমন কিছু কথা বাহির করেন যাতে করে আমাদের সমাজের ভিতরে হেদায়েত প্রতিষ্ঠিত হয়, আমাদের সমাজের ভিতরে আদল প্রতিষ্ঠিত হয়, আমাদের সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, আমাদের সমাজের ভিতরে ইহসান প্রতিষ্ঠিত হয়, এরই দোয়া করে। এবং আমি আজকে এই সিলেট 24 এই আয়োজিত লাইভ কর্তৃক এই প্রচেষ্টা যারা আয়োজন করেছেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুনতেছেন, কি আপনি কিছু বলতেছেন নাকি? জি না, কন্টিনিউ করেন। আমাদের লাইভ অনুষ্ঠানটি যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করলাম।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনতে পেলাম। হাফেজ মৌলানা মিনহাজউদ্দিন জিহাদি হুজুর সাহেবের কাছ থেকে, ইমাম ও খতিব মুরাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের শাহপুরান সিলেটের হুজুরের কাছ থেকে আমরা আমাদের বিষয়ের উপর অত্যন্ত ভালো এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। যারা আমাদের লাইভে এখন পর্যন্ত যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে লাইভটি যারা দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন, তাহলে আমাদের এই লাইভের সাথে আরো অনেক মানুষ এসে জয়েন হতে পারবে। আজকে আমাদের মধ্যে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আজকে বিষয়ের উপর আজকে বিষয়টি হচ্ছে ইসলামের মানুষের মৌলিক অধিকার। এই বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আজকে আমাদের অতিথি হাফেজ মৌলানা আমার মুহতারাম সম্মানিত উস্তাদ ফয়সাল আহমদ সাহেবকে আজকে বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। সিলেটি টিভি 24 কর্তৃক সাপ্তাহিক শিক্ষা সেমিনার ইসলামিক অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমার স্নেহভাজন উপস্থাপক, দূর দূরান্ত থেকে, দেশে এবং প্রবাসে থেকে যেখান থেকে আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক ভিক্ষা চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা, এই ইসলামে মানুষের মৌলিক অধিকার এই বিষয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেগুলো দ্বারা, যে কথাগুলোর মাধ্যমে মানুষ পথের দিশা পাবে, মানুষ তাদের মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারবে, এবং এই আমার কথা দ্বারা মানুষ যাতে উপকৃত হয় এবং দুনিয়া ও আখিরাতে যেন আমরা উভয়েই, বক্তা এবং শ্রোতা উভয়ে যেন কল্যাণকামী, শান্তিকামী, মুক্তিকামী হতে পারি, নাজাতপ্রাপ্ত ব্যক্তিদের কাতারে শামিল হতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক বৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের বিষয় নির্ধারিত করা হয়েছে ইসলামে মানুষের মৌলিক অধিকার। সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই, ইসলামে মানুষের মৌলিক অধিকার। ইসলাম মানে হচ্ছে সিলমন থেকে উদ্গত, এর অর্থ হচ্ছে শান্তি, আর সিলমন থেকে ইসলাম। আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, পাবে তা ফেল থেকে। এই ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহর রাহে সঁপে দেওয়া। 2 নম্বর হচ্ছে এই ইসলামে মানুষের মৌলিক অধিকার। মানুষের আরবি হচ্ছে ইনসান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, যে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। সম্মানিত হাজির, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখানে হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার মানে কি এটা আমাদেরকে আগে জানতে হবে। মৌলিক শব্দটা এসেছে মূল শব্দ থেকে। এই মূল শব্দ থেকে হচ্ছে মৌলিক। অধিকার মানে হচ্ছে প্রাপ্য, ন্যায্য, পাওনা। তাহলে মৌলিক অধিকার শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে মানুষের মূল অধিকার, মূল ন্যায্য বা মূল পাওনা। অর্থাৎ একজন মানুষ সামাজিক জীব হিসাবে সমাজে চলতে ফিরতে, উঠতে বসতে, সমাজে বসবাস করতে যে অধিকারটুকু না পেলে একজন মানুষ সুস্থভাবে শান্তিতে মান সম্মান ইজ্জত নিয়ে সমাজে চলতে পারে না, সেই অধিকারগুলোকে বলা হয় মৌলিক অধিকার। যে অধিকার ছাড়া মানুষ চলতে পারে না সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। এবার আসি আমাদের বাংলাদেশ সংবিধান সহ হিউম্যান রাইটস, মানবাধিকার সংগঠন যেগুলো আছে, জাতিসংঘ সহ পৃথিবীর যত দেশ আছে, প্রত্যেক দেশের সংবিধানে কিছু অধিকার সংরক্ষিত করা আছে। যেহেতু একটা দেশের পরিচালনা করার জন্য মৌলিক আইন হচ্ছে সে দেশের সংবিধান। তো সেই সংবিধানে যে আইনগুলা মৌলিকভাবে প্রাধান্যতা পায় সেগুলোকেই বলা হয় মৌলিক অধিকার। যেহেতু একটা রাষ্ট্রের পরিচালনা করার জন্য
মৌলিক আইন হচ্ছে সংবিধান। আর এই মৌলিক আইনের ভিতরে যে অধিকারের কথা বিশেষভাবে উল্লেখ করে সেগুলো স্বীকৃতিপ্রাপ্ত, গেজেট করা। আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ডটা একটু জিও করেন, সাউন্ডটা বোঝা যাচ্ছে না, কথাটা বোঝা যাচ্ছে না। এগুলোকে বলা হয় মৌলিক অধিকার। এবার কি কি মৌলিক অধিকার দিয়েছে আমি ফার্স্ট অফ অল বাংলাদেশ সংবিধান সহ হিউম্যান রাইটস যত মানবাধিকার সংগঠন আছে সকল সংগঠনের, এমনকি যত বিজ্ঞানী আছে, সামাজিক বিজ্ঞানী, সবাই রিসার্চ করে যে অধিকারগুলোকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করেছেন সেগুলো হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই পাঁচটা। এবার আসি ইসলাম মানুষকে কি কি মৌলিক অধিকার দিয়েছে। ইসলাম মানুষকে এই পাঁচটা মৌলিক অধিকার দিয়েছে বটে, এগুলো ছাড়া আরো অসংখ্য অগণিত মৌলিক অধিকার ইসলাম মানুষকে সম্মানের সাথে সুষ্ঠুভাবে বন্টন নীতি করে দিয়েছে। এমনকি কোরআনুল কারীমে এই বিষয়ে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। যেমন একদম প্রথমেই মানুষের এক নম্বর হচ্ছে মানুষের জন্ম নেওয়ার অধিকার। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার সুযোগ করে দেন। এই যে দুনিয়াতে মানুষ আসতে পারবে, এই আসার ক্ষেত্রেও কিন্তু মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মানুষকে দুনিয়াতে আসার ক্ষেত্রে মানুষ একটা বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পূর্বেই মানুষ কিন্তু তাকে হত্যা করতে পারে। মানুষকে দুনিয়াতে আসার পথটাকে বন্ধ করে দিতে পারে। যাতে এই পথটা মানুষ বন্ধ করে দিতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হত্যা, ভ্রূণ হত্যা, মানুষ বাচ্চা জন্ম নেওয়ার আগে যাতে তাকে হত্যা করা না হয় সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুষ্ঠু দিক নির্দেশনা দিয়ে বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا مهينا। রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। সেই হত্যাটা মানুষ দুনিয়াতে আসার আগে হোক কিংবা পরে হোক। পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই সর্বপ্রথম মানব হত্যা বা মানুষ হত্যা প্রচলন শুরু হয় হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে, হাবিল এবং কাবিলের থেকে। তো যখন হাবিল এবং কাবিলের মধ্যে হত্যাযোগ্য হয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলে, হাবিলকে কাবিল হত্যা করে ফেলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের প্রাণের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালা আন-নাস জামিয়া। এই দেখেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জন্ম নেওয়ার অধিকার দিলেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তার ঠিকানা হবে জাহান্নাম। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যেই হোক, মুসলমান হোক। এরপরে মানুষ রিজিকের ভয়ে, জীবিকার ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করে। পুত্র সন্তান লাভের আশায় অনেক সময় দেখা যায় কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলে। এই যে মানুষের জন্ম নেওয়ার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুষ্ঠুভাবে দিক নির্দেশনা দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা এভাবে মনে করবে না যে তোমাদের রিজিক তারা বক্ষণ করে ফেলবে, তোমরা রিজিকের তাড়না কষ্ট পাবে, এরকম হবে না। কারণ তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেন তাদেরকেও আল্লাহ সেই আল্লাহ রিজিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের মাধ্যমে ভ্রূণ হত্যা, শিশু হত্যা, এই মায়ের গর্ভাবস্থায় বাচ্চাদেরকে হত্যা, অ্যাবর্শন, এইরকম সিস্টেম গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন। এরপরে মানুষ যখন দুনিয়াতে আসার পরে যাতে একজন মানুষ অন্যজনকে হত্যা করতে না পারে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের প্রাণের মর্যাদা দিয়ে বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। একজন মানুষ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সেজন্য তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। এতে তাফসীর যদি আপনি দেখেন, আমি ছোট্ট করে বলতেছি, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ আছে এই যে তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এটা তাফসীর হচ্ছে জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন সুয়ুতী দুজন সুন্দর করে তাফসীর করেন যে আযামাল্লাহু আজরাহা ওয়া আযামা উজরাহা মা'নাহু মান ইস্তাহাল্লা কাতালা মুসলিমিন বিগাইরি হাক্কিন ফাকান্নামা কাতালা আন-নাস জামিআন বিল ইসম। তিনি বলেন, দুনিয়ার মানুষ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আর তামাম পৃথিবীর মানুষকে অন্যায়ভাবে হত্যা করার অর্থ হচ্ছে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তামাম পৃথিবীর মানুষকে অন্যায়ভাবে হত্যা করার মূল অর্থ হচ্ছে তামাম পৃথিবীর মানুষকে একজন মানুষ যদি হত্যা করে, এই তামাম পৃথিবীর মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে যত গুনাহ, যত পাপ রাশি হবে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে রব্বুল আলামিন ওই হত্যাকারী ব্যক্তির আমলনামায় তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার আমলনামার মধ্যে লিখে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক।
সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শকবৃন্দ, এরপরে আল্লাহ বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। এই দেখেন মানুষের জীবনের অধিকার আল্লাহ প্রথমেই দিয়ে দিলেন। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ বলেন একজন মানুষকে মৃত্যুর পদযাত্রী থেকে, মৃত্যু থেকে কেউ যদি বাঁচায়, বাঁচানোর মালিক আল্লাহ, বাঁচানোর জন্য ওয়াসিলা যদি করে আর ওই ব্যক্তি যদি বেঁচে যায়, তাহলে তামাম পৃথিবীর মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচালে, রক্ষা করলে যত সওয়াব, একজন মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাইলে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা আমি বানিয়ে বলছি না, এটা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল মাইদার মধ্যে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দর্শকবৃন্দ, এরপরে হচ্ছে আমি দুইটা বললাম, মানুষ দুনিয়াতে আসার অধিকার, এটা হচ্ছে মানবাধিকার, ইসলামে মানবাধিকার, দুনিয়াতে আসার অধিকার ইসলাম দিয়েছে। 2 নম্বর হচ্ছে দুনিয়াতে আসার পরে মানুষের প্রাণের মর্যাদা ইসলাম দিয়েছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এরপরে হচ্ছে একজন মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে তার রিজিকের প্রয়োজন, রিজিক ছাড়া মানুষ চলতে পারবে না, উপার্জন করা ফরজ, উপার্জন করতে হবে। এই দিক নির্দেশনা, এই অধিকার, উপার্জন করার অধিকার কিন্তু ইসলাম মানুষকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমা 28 নম্বর পারার মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যখন নামাজ শেষ করে ফেলবে তখন অলসতাবশত তোমরা ঘুমিয়ে পড়ো না, তোমরা অলসতার বসে তোমরা ব্যস্ত থাকো না, তোমরা এক জায়গায় বসে থাকবে না, তোমরা রিজিক অন্বেষণের জন্য কি করবে, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। তোমাদের দায়িত্ব হবে তোমাদের চেষ্টা, যোগ্যতা, পরিশ্রম অনুযায়ী রিজিকের তালাশ করা, আর আল্লাহর দায়িত্ব হবে মানুষের চেষ্টা, সাধনা, পরিশ্রম অনুযায়ী, মানুষকে চেষ্টা অনুযায়ী তার কাছে রিজিক পৌঁছে দেওয়া। আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। দুনিয়ার জমিনে, আকাশ থেকে জমির নিচ পর্যন্ত এমন কোন জীব নাই, এমন কোন জন্তু নাই, এমন কোন প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমার আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আমি 3 নম্বরে প্রথম বললাম মানুষ দুনিয়াতে আসার অধিকার দিয়েছে ইসলাম, 2 নম্বর হচ্ছে মানুষকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার দিয়েছে, 3 নম্বর হচ্ছে এই যে মানুষ দুনিয়ার জমিনে থাকতে হলে রিজিক অন্বেষণ করতে হবে, এই রিজিক অন্বেষণের জন্য ইসলাম মানুষকে সুযোগ করে দিয়েছে, অধিকার দিয়েছে। 2 নম্বরের এই যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, এখানের মধ্যে 2টা শিক্ষা আছে। আল্লাহ বলেন মান কাতারা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতারান নাস জামিআ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। মানুষকে হত্যা করা যায় 2 কারণে। 1 নম্বর হচ্ছে কেউ যদি কারো হত্যাকারী হয় তাহলে কিসাসের কারণে রাষ্ট্রীয় আইনে তার সাজা হবে, হয়তো তার গর্দান দেওয়া হবে, নতুবা তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এটা রাষ্ট্রীয় আইন, কোন মানুষ এককভাবে কাউকে হত্যা করতে পারবে না। 2 নম্বরে কেউ যদি ফিতনা তৈরি করে, কেউ যদি বিপর্যয় দুনিয়াতে সৃষ্টি করে, তাহলে সেই দেশের রাষ্ট্রীয় খলিফার আইনে তাকে শাস্তি দেওয়া যাবে। এই 2টা কারণ ব্যতীত কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আমি 3 নম্বরে যেটা বলতে চাচ্ছি, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলাম মানুষকে এমন এমন অধিকার দিয়েছে আর কেউ এরকম অধিকার দিতে পারে নাই। যেমন একজন মানুষ যখন এভাবে উপার্জন করবে, আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হবে, আল্লাহ পাক একজন মানুষ কিন্তু তার স্রষ্টার পরিচয় পাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা আবাহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক শিশু মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে ইসলামের মিল্লাতে জন্মগ্রহণ করে, অথবা তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা নাসারা বানায়। এখানে দেখেন, এখানে একটা মাসআলা, যদি কোনো ছোট বাচ্চা প্রাপ্তবয়স্ক বালিগ হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে এটা পরিগণিত হবে, কারণ সে কিন্তু মিল্লাতে ইব্রাহিমের উপরে জন্মগ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, এরপরে হচ্ছে একজন মানুষ যখন আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়, একজন মানুষের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একজন মানুষের সংসার প্রয়োজন, এটা ইসলাম কিন্তু মানুষকে বিবাহের অধিকার দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 1 2 3 4 4টা পর্যন্ত একজন মানুষ বিবাহ করতে হবে, ক্রমান্বয়ে। এই যে অধিকার, এটা কিন্তু অন্য কোনো ধর্ম দেয় নাই। এই যে একজন মানুষের প্রয়োজন হলে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে হবে। আবার ইসলাম কিন্তু বলেছে যদি তোমরা ভয় করো যে উভয়ের প্রতি, তোমাদের স্ত্রীদের প্রতি 4 জন বা 2 জন বা 3 জন স্ত্রীদের প্রতি সদাচরণ করতে পারবে না, সমতা বর্ণন করতে পারবে না, যথাযথ সমানভাবে তাদের অধিকার দিতে পারবে না, ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, তোমরা যদি ভয় করো যে তাদের অধিকার ঠিক মতো দিতে পারবে না, তাহলে তোমরা একজনের একান্ত থাকো, একটি মাত্র বিবাহ করো। এই যে এত সুন্দর সিস্টেম, সুবহানাল্লাহি বিহামদিহি, এত সুন্দর অধিকার ইসলাম ছাড়া আর কোথাও পাবেন না। এরপর হচ্ছে ইসলাম পূর্ব যুগে নারীদেরকে অভিশাপ মনে করে হত্যা করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে ঘোষণা দিলেন যে ব্যক্তি
কোনো কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নেয়, তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের জন্মের ব্যাপারে অনেক সুসংবাদ দিলেন, যার একটা কন্যা সন্তান হবে সে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সঙ্গী হবে। এরকম ভাবে অনেক হাদিস বর্ণনা করলেন, মানুষকে বুঝাইলেন যে কন্যা সন্তান গজব নয়, কন্যা সন্তান আল্লাহ প্রদত্ত রহমত নেয়ামত। এই যে কন্যা সন্তানদেরকে দুনিয়ার জমিনের যত নারী জাতি রয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ইসলাম যে অধিকার দিয়েছে, সেই অধিকার আর কেউ দিতে পারেনি। সম্মানিত বিহার, সম্মানিত দর্শক মন্ডলী, এরপর হচ্ছে একজন মানুষের বিবাহের প্রয়োজন, সে বিবাহ করতে পারবে একটা, দুইটা, তিনটা, চারটা। এরপরে হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি, শোনা যাইতেছে। এরপর হচ্ছে একজন মানুষ তার পিতা মাতার মাধ্যমে দুনিয়া জমিনে আসবে। এই যে তার পিতা মাতার মৌলিক অধিকারের, যদিও মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কিন্তু এর পাশাপাশি একটা অন্যতম একটা অধিকার হচ্ছে পিতামাতার অধিকার। আমি সে বিষয়ে পরে কথা বলবো। তো অন্নের ব্যাপারে বললাম যে অন্ন যে কিভাবে মানুষ উপার্জন করবে, খাদ্য কিভাবে উপার্জন করবে, সেই দিক নির্দেশনা কিন্তু সেই অধিকার কোরআনুল কারীম আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই দেখেন, জীবন ধারণের ব্যবস্থা আল্লাহ শিখিয়ে দিলেন, খুব সুন্দর করে আল্লাহ শিখিয়ে দিলেন। বৈধ বান্দায় যে কোনো ভাবে একজন মানুষ তার রিজিকের ব্যবস্থা করতে পারবে, এটা তার ন্যায্য অধিকার। এরপরে হচ্ছে একজন মানুষ বস্ত্র, মানুষের পোশাক হচ্ছে ভদ্রতার পরিচয়, পোশাক হচ্ছে ইজ্জত আবরু, ওটা দেখে রাখা, ওটা ইজ্জত আবরু রক্ষা করার অন্যতম মাধ্যম। এই যে পোশাকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুত তাকওয়া ওয়া আনতুম লিবাসুল লাহুন। তাকওয়ার পোশাকের কথা আল্লাহ বললেন। তো এই যে পোশাক পরার স্বাধীনতা কিন্তু হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে নির্দিষ্টভাবে। লিবাসুদ্দাহি বুখারী শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এমন পোশাক পরা যাবে না যেটার কারণে শরীরে বাস বোঝা যায়, শরীরের ভিতরের অংশ দেখা যায়, এগুলো করা যাবে না। এই যে ইসলাম মানুষকে পোশাক পরার অধিকার দিয়েছে, আবার পোশাকের মধ্যে শালীনতা বজায় রেখেছে। এই এরকম শালীনতা, এরকম সিস্টেম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে নাই। এরপর হচ্ছে ইসলামের মধ্যে কোনো ইয়ে নাই, এই যে কোনো জোর জবরদস্তি নাই। কোনো মানুষকে জোর করে ইসলাম বাধ্যতামূলক ভাবে করা যাবে না। কোনো বেদিনের প্রতি ধর্ম ইসলাম পালন করার জন্য তাকে জোর জবরদস্তি করা যাবে না। এটাই কিন্তু ইসলামের মৌলিক শিক্ষার ভিতরে অন্যতম একটা। যেমন আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন, দিন ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এমনকি ইসলামের যত বিধান রয়েছে, যত মানবাধিকার রয়েছে, সবগুলো কিন্তু স্বয়ং সম্পন্ন। এই অধিকার গুলা পাওয়ার জন্য অন্য কোনো ধর্মের কাছে যাওয়া যাবে না, যাওয়া লাগবে না, অন্য কোনো ধর্মগ্রন্থ খোঁজা লাগবে না। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনুল কারীমে মানুষের প্রয়োজন এমন কিছু আমার আল্লাহ বাদ দেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের প্রয়োজনে এরকম কোনো কিছু আমার আল্লাহ বাদ দেন নাই। এরপর হচ্ছে শিক্ষা, এটা কিন্তু মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটা। শিক্ষা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সুশিক্ষা, একটা হচ্ছে কুশিক্ষা। সুশিক্ষা কাকে বলে? যে শিক্ষা মানব কল্যাণে ব্যয় হয়, মানব কল্যাণে মানুষ অর্জন করে। যে শিক্ষা মানব কল্যাণে ব্যয় হয়, মানুষের উৎকর্ষ সাধনে ব্যয় হয়, জনসভায় ব্যয় হয়, মানব জাতির কল্যাণে, মানব জাতির উন্নয়নে ব্যয় হয়, সেটাই হচ্ছে সুশিক্ষা। আর কুশিক্ষা হচ্ছে যে শিক্ষা দ্বারা মানব জাতির ক্ষতির কারণ হয়, যে শিক্ষা দ্বারা মানব জাতিকে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত করার জন্য যে শিক্ষা ব্যয় করা হয়, যে শিক্ষা গ্রহণ করা হয়, সেটা হচ্ছে কুশিক্ষা। এবার আসি সুশিক্ষা কাকে বলে। সুশিক্ষা হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, একটা হচ্ছে দ্বীনি শিক্ষা। দুনিয়াবী শিক্ষা হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাফসির, ফিকহ, বালাগাত, লুগাত, মানতিক, এরকম তাসাউফ, এইরকম উলুমুল হাদিস, উলুমে ফিকহ, উলুমুল কোরআন, তাফসির, ইলমুল মাআনি, ইলমুল লাদুনী, এগুলো হচ্ছে দ্বীনি শিক্ষা। আর দুনিয়াবী শিক্ষা হচ্ছে বাংলা, ইংলিশ, এরপরে ম্যাথমেটিক্স, সোশিয়োলজি, আর্কিওলজি, এরপরে হচ্ছে সোশিয়াল সায়েন্স, তারপরে সায়েন্স, এই কমার্স, এই যে বিষয়গুলা, বাংলা, ইংরেজি, অঙ্ক, গার্হস্থ্য, অর্থনীতি, কৃষি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এগুলা, এই যেগুলা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এগুলা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুটাই কিন্তু আমাদের প্রয়োজন। কারণ হচ্ছে ধর্ম ইবাদত বন্দেগী করার জন্য, ধর্মকর্ম পালন করার জন্য দ্বীনি শিক্ষা ততটুকু অর্জন করা ফরজ যতটুকু না শিখলে আমি নামাজ রোজা ঠিক মতো আদায় করতে পারবো না। এজন্য রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক ইমানদার নারীর জন্য ততটুকু দ্বীনি ইলম অর্জন করা ফরজ যতটুকু না জানলে পিতামাতার সম্মান সে জানে না,
যতটুকু না জানলে আল্লাহর পরিচয় পায় না, যতটুকু না জানলে রসুলের পরিচয় পায় না, যতটুকু না জানলে রসুলের সুন্নতকে মহব্বতে আঁকড়ে ধরতে পারে না, যতটুকু ইলিম না থাকলে আল্লাহর পরিচয় পাওয়া যায় না। ইবাদত বন্দেগীর মধ্যে শিরিয়া কি, শিরিক কি, কুফরি কি, ফাসে কি, বেদাতি, সগীরা কবিরা এগুলা কি, এগুলা জানতে পারে না। এগুলো হচ্ছে দ্বীনি ইলিম, ততটুকু অর্জন করা ফরজ। কিন্তু মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে হলে, বয়ান করতে হলে, প্রায় আমার ইনভেস্টিগেশন অনুযায়ী আমার গবেষণা অনুযায়ী আমি দেখেছি প্রায় 15 ধরনের ইলিম প্রয়োজন। একজন মানুষ বক্তা হয়, মানুষকে দিনের পথে দাওয়াত দিতে হলে 15 ধরনের ইলিম প্রয়োজন। এই 15টা ইলিম থেকে একটা যদি কমতি হয় তাহলে সেই ব্যক্তির দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। এরপর হচ্ছে দুনিয়াবী শিক্ষা, এগুলা কিন্তু মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটা বিষয়। যেমন কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দ্বীনি শিক্ষা অর্জন করে কিন্তু দুনিয়াবী শিক্ষা অর্জন করে না, তাহলে কিন্তু সে দুনিয়ার জমিনে সফলতা অর্জন করতে পারবে না। যেমন বাংলাদেশে বাংলা ভাষা চলে, ইংল্যান্ডে, জাপানে, জার্মানি কিন্তু বাংলা চলে না, ওখানে ইংরেজি চলে। এই জন্য শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা দ্বীনি শিক্ষা অর্জন করলে চলবে না, দুনিয়াবী শিক্ষা লাগবে, ইংরেজি লাগবে, বাংলাও লাগবে, গণিতও লাগবে, সবকিছু লাগবে। সবকিছুর সমন্বয় হচ্ছে ইসলাম। ইসলাম কোনো কিছুকে বাদ দেয় নাই, সবকিছুকেই যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। এখন যেমন আমরা বাংলাদেশে থেকে বাংলা শিখলাম, আমরা আরবি জানি না, কিন্তু সৌদি আরবে যখন যাবো, বাইরের দেশে যখন আমরা যাব, আমাদের প্রয়োজনে তখন কিন্তু আমাদেরকে আরবি বলতে হবে। কোরআন আরবি, আল্লাহ বলেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, রাসূলুল্লাহ বলেন 3টি কারণে তোমরা আরবিকে ভালোবাসো। আনা মুহাম্মাদুন আরাবিয়্যুন, আমি রাসূলুল্লাহ হচ্ছে আরবি। লুগাতুল কোরআনে আরবি, কোরআনের ভাষা হচ্ছে আরবি, হাদিসের ভাষা হচ্ছে আরবি, এবং জান্নাতের ভাষা হচ্ছে আরবি। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ বলেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এই যে দুনিয়াবী শিক্ষা এবং দ্বীনি শিক্ষা দুটার সমন্বয় কিন্তু আমাদেরকে আগাইতে হবে। কারণ বর্তমানে দুনিয়ার জমিনে বড় বড় বৈজ্ঞানিক হতে হলে কিন্তু শুধুমাত্র বাংলা আর আরবি জানলে হবে না, ইংরেজি জানতে হবে, ফরাসি জানতে হবে, ইন্দোনেশিয়ান জানতে হবে, চাইনিজ জানতে হবে, সবকিছু জানতে হবে। কারণ পৃথিবীর জমিনে জ্ঞান অর্জনের জন্য যত বই রয়েছে সবগুলা কিন্তু বাংলায় না, সবগুলা কিন্তু আরবিতে না, সবগুলা কিন্তু ইংরেজিতে না। কিন্তু আল্লাহ বলেছেন কোরআন শরীফের শুরু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন। আমরা কিভাবে পড়বো? পড়ো তোমার প্রভুর নামে, তার মানে হচ্ছে প্রথম পড়া যেটা আমার রবের নামে পড়া, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহি বিহামদি। এই কোরআন যদি আমি পড়ার মতো পড়তে পারি, এই কোরআন কিন্তু আমাকে বাকি ইহজাগতিক শিক্ষার জন্য দ্বার বন্ধ খুলে দিবে। কোরআন আমার অন্তরের চক্ষুটাকে খুলে দিবে। কোরআন আমাদের অন্তরের অন্ধকারকে লিইখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসবে। এরপর হচ্ছে চিকিৎসা, শিক্ষার পর হচ্ছে চিকিৎসা। চিকিৎসা আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, সময় সংক্ষিপ্ত, অলরেডি 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। চিকিৎসার ব্যাপারে ইসলাম বলেছে যে তোমরা যখন অসুস্থ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তোমরা যখন চিকিৎসা প্রয়োজন হবে নেওয়ার জন্য, তোমরা অসুস্থ হবে, তখন কি করবা? তোমরা চিকিৎসা নাও। কিন্তু শুধুমাত্র চিকিৎসা নিলে হবে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। এর জন্য অসুস্থ হলে চিকিৎসকের কাছে আমরা যাব চিকিৎসার জন্য, চিকিৎসকের কাছ থেকে নিব। চিকিৎসক আমাকে ভালো করতে পারবে না, ভালো করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, আমি একটা ওয়াসিলা গ্রহণ করব। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার আগে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে আমার চিকিৎসা হবে, আল্লাহর বিধান মানা হবে, আল্লাহর কাছে সারেন্ডার করা হবে, আল্লাহর দিকে মস্তক অবনত চিত্তে আমার মাথাটাকে অবনত করে দেওয়া হবে। এরপর হচ্ছে বাসস্থান। আমাদের ইসলামে মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটা হচ্ছে বাসস্থান। একজন মানুষ সমাজে চলতে হলে, ফিরতে হলে, থাকতে হলে তার বাসস্থান প্রয়োজন। এই বাসস্থানের ব্যাপারে আমরা এই বাসস্থান যে আমরা তৈরি করি, বাসস্থান আমাদের ঘর বাড়ি আছে, আমরা সেখানে অবস্থান করি। এখানে আরেকটা বিষয় চলে আসছে যে আমাদের সামাজিক নিজের পার্সোনাল ব্যক্তিগত নিরাপত্তা। আমরা আমাদের বাসস্থানে যখন অবস্থান করি, আমরা আমাদের বাসস্থানে অনেক কিছু আলাপ আলোচনা করি। এখন যদি অন্য জায়গা থেকে যদি মানুষ হুট করে চলে আসে, আমাদের গোপনীয় বিষয়গুলো জেনে যায়, তাহলে কিন্তু আমাদের বিপদের কারণ হবে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কারো ঘরে প্রবেশ করার চিন্তাধারা করবে, বাহিরে থেকে তোমরা দাঁড়িয়ে সালাম দিবে এবং তারপরে হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিবে আগে, তারপরে অনুমতি প্রার্থনা করবে যে আমি কি আসতে পারি। যদি ভিতর থেকে অনুমতি পাও তাহলে তোমরা ঘরের ভিতরে ঢুকো, যদি অনুমতি না পাও তাহলে তোমরা ফিরে যাও। সুবহানাল্লাহি বিহামদি। ইসলাম দেখেন মানুষের ব্যক্তিগত গোপনীয়তাকে কিভাবে স্যাক্রিফাইস করে, সুন্দর করে এটাকে সেফ জোনে রাখার জন্য কি সুন্দর বিধান দিয়েছে যে একজন মানুষ অন্য একজন মানুষের ঘরের ভিতরে ঢোকার আগে কি করতে হবে? সালাম দিতে হবে, অনুমতি প্রার্থনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর হচ্ছে ইসলাম মানুষকে অনেক অধিকার দিয়েছে। যেমন এরপরে মহিলাদেরকে
তাদের অন্যতম একটি অধিকার হচ্ছে মোহর, বিবাহের ক্ষেত্রে মোহর। আল্লাহ বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর আনন্দ চিত্তে দিয়ে যাও। এটা হচ্ছে ফরজ, কিন্তু আমাদের সমাজে দেখা যায় কোনো মানুষ বিয়ে করে সন্তান পেয়ে গেল, তারপরে সন্তানের করে নাতি, নাতির করে পুতি, এরকম ভাবে 3 সিরিয়াল 4 সিরি 4 সিরি চলে গেছে, কিন্তু মোহর দেওয়া হয় না। যারা মোহর দেন না, বিয়ে করেছেন মোহর দেন নাই, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার কলিজার টুকরা স্ত্রী, যার জন্য আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, সে কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে যে আল্লাহ আমাকে বিয়ে করেছে, আমার উপর অধিকার স্থাপন করেছে, কিন্তু আমার মোহর দেয় নাই। মোহর দেওয়া কিন্তু ফরজ সর্বসম্মতিক্রমে, 4 মাযহাবের 4 ইমামের মতে মোহর দেওয়া ফরজ। আল্লাহ বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমাদের স্ত্রীদের মোহর আনন্দ চিত্তে দিয়ে দাও। ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, তোমাদের স্ত্রীদের মোহর যদি যত কিছু হয়, যত টাকা হবে, সব টাকা যদি তোমরা দিয়ে দাও, আর সেই টাকা থেকে যদি কোনো মানুষ, কোনো স্ত্রী তার স্বামীকে অর্ধেক অংশ ফিরিয়ে দেয়, নতুবা কিছু অংশ ফিরিয়ে দেয়, তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, তোমরা আনন্দ চিত্তে গ্রহণ করতে পারবে। এই দেখেন ইসলাম নারীদেরকে তাদের তাদের মৌলিক অধিকার কিভাবে সুন্দর করে দিয়েছে। এরপরে ইসলাম একজন সন্তানকে তার পিতার সম্পদের মধ্যে ভাগ দিয়েছে, অধিকার দিয়েছে, ন্যায্য পাওনা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু বিআওলাদিকুম, তোমাদের সন্তানদের জন্য ওসিয়ত হচ্ছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ যতটুকু পাবে, দুইজন কন্যা সন্তানের সমপরিমাণ সম্পদ কিন্তু একজন ছেলে পাবে। এই যে ইসলামের বন্টন নীতি, এত সুন্দর করে ইসলাম মানুষকে তার মৌলিক অধিকার দিয়েছে। এরপরে হচ্ছে এখানে অনেকেই প্রশ্ন তোলেন যে স্ত্রীরা দুইজন কন্যা সন্তান মিলে একজন পুরুষ সন্তানের সমপরিমাণ পাবে, তাহলে তো একজনের অর্ধেক পেয়ে গেল, তাহলে তারা কম পেয়ে গেল না। তারা যদি এখানেই যদি কম পায়, তাহলে কিন্তু তারা তাদের মোহরের ক্ষেত্রে মোহর পাচ্ছে, তারপরে হচ্ছে তারা তাদের এই স্বামীর সম্পত্তিতে ভাগ পাচ্ছে, এইভাবে সন্তানের সম্পত্তিতে ভাগ পাচ্ছে। তো 3 দিক মিলিয়ে দেখা যায় পুরুষের চাইতে মহিলাদের অধিকার অনেক বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর হচ্ছে একজন মহিলা যখন বিয়ের পিঁড়িতে বসবে, তার যদি বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য না হয়, তার পাত্রকে যদি গ্রহণযোগ্য না হয়, সে কিন্তু চাইলেই সে তাকে রিজেক্ট করতে পারবে, বিয়ে ভঙ্গ করে দিতে পারবে। এই অধিকার কিন্তু মহিলাদেরকে দেওয়া হচ্ছে। এরপরে পুরুষদেরকে যারা সন্তান আছে, তাদের পিতামাতার প্রতি তাদেরকে আনুগত্যশীল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে আমার সম্মানিত এই জিহাদি সাহেব আগে খুব সুন্দর করে বলেছেন, এই ক্ষেত্রে সন্তানদের ব্যাপারে আল্লাহর সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের প্রতি আদেশ করা হয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত বندگির পরেই কিন্তু তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদয় আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের জীবদ্দশায় তারা দুইজন বৃদ্ধ হয়ে যান অথবা একজন বৃদ্ধ হয়ে যান, তাহলে কি করবে? ফালা তাকুল লাহুমা উফিন, বৃদ্ধ মানুষ হলে মানুষের বুদ্ধি লোপ পায়, মানুষের জ্ঞান ধারণা লোপ পায়, তারা কিন্তু অনেক ভুল করে বসে। তোমরা কি করবে না? তাদেরকে ধমক দিবে না, তোমরা তাদের সাথে কটু কথা বলবে না। ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তাদেরকে এমন, উফিনের তাফসীর হচ্ছে এমন কোন কথা বলা যাবে না, এমন কোন কষ্ট দেওয়া যাবে না যে কষ্টের কারণে তারা কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করে। আবার তাদের কথাবার্তা, তাদের এই তাদের অর্ডার, তাদের আদেশ শুনতে শুনতে বিরক্তি ভাব প্রকাশ করে কোন সন্তানও উফ শব্দ উচ্চারণ করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সহিত, সর্বোত্তম সম্মান প্রদর্শনের সাথে তাদের সাথে কথা বলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তারা যখন মৃত্যুবরণ করবে তাদের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার পিতামাতার সহিত আপনি সেভাবে রহম করুন তারা আমাদের প্রতি যেভাবে রহম করেছিলেন। এই যে ইসলামের সুস্পষ্ট অধিকারগুলা একটা একটা করে পাই টু পাই ইসলাম মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে, মানুষকে জীবন ধারণের উপকরণ দিয়েছে, মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে, মানুষকে দুনিয়াতে আসার অধিকার দিয়েছে, মানুষকে বিবাহ করার অধিকার দিয়েছে, মানুষকে বিবাহ ভঙ্গ করার অধিকার দিয়েছে, হালাল ভাবে উপার্জন করার সুযোগ করে দিয়েছে, ব্যবসা করার সুযোগ করে দিয়েছে, দ্বীনি ইলম অর্জন করার সুযোগ করে দিয়েছে, দুনিয়াবি ইলম অর্জন করার সুযোগ করে দিয়েছে। এরপরে আসেন কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার ব্যাপারে। এই যে মানুষের মৌলিক একটা অধিকার হচ্ছে একজন মানুষ মুসলিম হিসাবে সে তার ধর্মীয় গ্রন্থ পুরোপুরি ভাবে আয়ত্ত করবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করার অধিকার তার থাকতে হবে। কারণ আমি মুসলমান, আমি যদি আমার বাবার সন্তান হিসাবে আমার নিজেকে আমি দাবি করি, তাহলে আমার বাবার নাম আমাকে ভালো করে জানতে হবে, আমার বাবার গোষ্ঠীর ঊর্ধ্বতন সব যারা আছে তাদের নাম জানতে হবে। কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার পরিচয়। এগুলা যদি আমি বলতে না পারি, তাহলে আমি ওই বাবার সন্তান এটা বলা, এটা দাবি করা মানায় না। ঠিক তেমনি ভাবে অবভিয়াসলি একজন মুসলমান, সে তাকে মুসলমান দাবি করলে সে কিন্তু কোরআন কারীম বিশুদ্ধভাবে যদি পড়তে না পারে,
তাহলে তার সে মুসলমান দাবি করাই বৃথা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তোমরা তাজউইদ, এখানে তারতিলের তাফসীর হচ্ছে তাজউইদের সহিত পড়া। রাসূলুল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এভাবে ইসলাম একটার পর একটা মানুষকে অধিকার, ন্যায্য অধিকার দিয়েছে। এরপর হচ্ছে আত্মীয় স্বজনের অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা, তোমরা কি করবে? তোমাদের পিতামাতার সহিত ইহসান করবে, দয়া প্রদর্শন করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল। এই যে নিকট আত্মীয়, দূরাত্মীয়, পথিক, অসহায়, নিঃস্ব, গরীব, মিসকিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সদয় আচরণ, ইহসান করার অধিকার দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাদের সাথে এরকম আচরণ করে, এটা কিন্তু ফরজ। এই অধিকারগুলো, এতিমের অধিকার কিন্তু আমাদের মধ্যে আছে। এরপরে হচ্ছে আরেকটা অধিকার, কোন এতিম সন্তান যদি মারা যায়, একটা মাসালা বলি, কোন এতিম সন্তান, তার পিতা মাতা চলে গেছে, মারা গেছে, এখন সে অপ্রাপ্ত বয়স্ক, সে তার পিতার সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে পারবে না, এখন সে কখন সে সম্পত্তির মালিক হতে পারবে, এই দিক নির্দেশনাও কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। আল্লাহ বলেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, যদি কোনো সন্তানের পিতামাতা মারা যায় আর সে যদি নাবালক হয়, তাহলে তার পিতামাতার সম্পদ সংরক্ষণের জন্য তার বয়স কখন হবে, কখন সে সেগুলা নিজের হাতে নিতে পারবে, নিজে সেটার মালিক হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ের বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করো, কারণ বিয়ের বয়স হওয়ার আগ পর্যন্ত অনেকের মধ্যে বুদ্ধি থাকে না, বুদ্ধি আকেল বুদ্ধির কমতি থাকে। এজন্য বিয়ের বয়স যখন হয়ে যাবে, তখন সে কিন্তু সেগুলার হেফাজত, রক্ষণাবেক্ষণ করার মতো সুযোগ পাবে, সেটার সক্ষমতা তাকে আল্লাহ দিবেন। এই জন্য বিবাহের বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শ্রোতা মন্ডলী, দূরে প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, ইসলাম মানুষকে যে অধিকার গুলো দিয়েছে অন্য কোনো ধর্ম দেয়া নাই। ইসলাম মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। হিন্দু ধর্মে কোন স্বামী মারা গেলে সেটাকে বলা হয় সতীদাহ প্রথা। কোন নারীর স্বামী মারা গেলে সেই স্বামীর সাথে সেই জীবন্ত নারীকে পুড়িয়ে হত্যা করা হতো। ইসলাম এটাকে রহিত করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তানদেরকে অভিশাপ মনে করে জীবন্ত কবর দেওয়া হতো, ইসলাম সেটাকে নাকচ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এরপর হচ্ছে ইসলাম আগেকার যুগে, জাহিলি যুগে মানুষ মানুষকে বিক্রি করা হতো, মানুষ মানুষকে দাস বানিয়ে বিক্রি করা হতো। ইসলাম কিন্তু সেটাকে উড্ড করে দিয়েছে। ইসলাম সেটাকে প্রতিহত করে দিয়েছে। অন্যায়ভাবে কারো উপর তরবারি করা, তরবারি চালানো, অন্যায়ভাবে কারো উপর আঘাত করা, এটাও কিন্তু ইসলাম নিষেধ করে দিয়েছে। ইসলামের ইতিহাস যদি তালাশ করে দেখেন, ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধে কোন মুসলমান সাহাবী, কোন সেনাপতি, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ কোন কাফিরের উপরে আগে তরবারি উঠান নাই। কাফিররা আগে তরবারি উঠিয়েছে, তারা কিন্তু সেটাকে প্রতিহত করার জন্য তাদের তলোয়ারের নিচে নিজের তরবারিটাকে এভাবে ধরেছেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, কাউকে আগে আঘাত করা যাবে না। এরপরে আরেকটা অধিকার হচ্ছে, মানুষের মৌলিক অধিকার হচ্ছে কাউকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলিম, যে ব্যক্তি তার নিজের জিহ্বা এবং তার হাত দ্বারা, হাতের অনিষ্ট, জবানের অনিষ্ট দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, অন্য মুসলমান এর থেকে হেফাজত থাকে, সেই হচ্ছে পরিপূর্ণ মুসলমান। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইসলামে মুসলমানদের, ইসলামে মানুষের মৌলিক অধিকার। এই বিষয়ে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সিলেটি টিভি 24.com 24 এর এই পরিচালক, অ্যাডমিন, শুভাকাঙ্ক্ষী, এই দর্শকবৃন্দ, প্রত্যেকের খেদমত, প্রত্যেকের এই ইন্তেজাম, প্রত্যেকের সময়, প্রত্যেকের শ্রম, প্রত্যেকের মেধা, প্রত্যেকের খরচ, এগুলা সবকিছু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন লিওয়াজহিল্লাহ, একনিষ্ঠতার সহিত সমস্ত নেক আমলগুলো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন আমাদের এগুলা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর আজকের অতিথিদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষে দুটি কথা বলতেছি, লাস্টে আমি যেটা বলতেছি, হাক্কুল আমিল, একজন কর্মচারীর অধিকার, এটা হচ্ছে মৌলিক অধিকারের অন্যতম একটা বৈশিষ্ট্য। একজন মানুষ সারাদিন কষ্ট করবে আর পারিশ্রমিক না নিয়ে বাসায় যাবে, এটা কিন্তু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি করো, মানুষের শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক তোমরা দিয়ে দাও। এটাই হচ্ছে উত্তম পন্থা। এই যে ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে। এরপরে হচ্ছে অমুসলিমের অধিকার। অমুসলিম যে ব্যক্তি আছে, যারা আমাদের দেশে থাকবে, আমাদের আশেপাশে থাকবে, তাদের কিন্তু অধিকার আমাদের কাছে আছে। আল্লাহ বলেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হি আহসান ইল্লাল্লাযীনা আমানু মিনহুম ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন ওয়া নাহনু লাহু মুসলিমুন। উত্তম পন্থায়
আহলে কিতাবদের সাথে তোমরা তর্ক বিতর্ক করো, তবে তাদের মধ্যে যারা জালিম তাদের সাথে নয়। তাদেরকে বলো আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে আমরা তার উপর ঈমান এনেছি, এবং তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছি। আমাদের ইলাহ তোমাদের ইলাহ একজন, এবং আমরা তার অনুগত মুসলিম। আল্লাহ বলেন সূরা আনকাবুতের 29 থেকে 46 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অমুসলিম যারা আছে তাদেরকে ধর্ম বোঝানোর ক্ষেত্রে কিন্তু কঠোরতা করা যাবে না। এটাই হচ্ছে তাদের মৌলিক অধিকার। কঠোরতা প্রদর্শন করা যাবে না, তাদেরকে গালি দেওয়া যাবে না। মানুষকে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা দেখা যায় উলামায়ে কেরাম ওয়াদের মাহফিলে মাইকের সামনে বসে বিপরীত পন্থার বিপরীত দলের আলেমদেরকে অসভ্য অশ্লীল ভাষায় কটাক্ষ করেন, গালিগালাজ করেন। এটা কিন্তু কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। রাসূলুল্লাহ বলেন উম্মতে মুহাম্মদী সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবে, সবসময় মধ্যম পন্থা। খায়রুল উমুরি আওসাতুহা, সবচেয়ে উত্তম উম্মত তারা যারা মধ্যম পন্থা অবলম্বন করে। বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। কেউ অন্যায় করেছে তাকে ছাড় দেওয়া যাবে না, আবার নিজে কারো উপর জুলুম করা যাবে না। দ্বীনি ক্ষেত্রে দাওয়াত দেওয়ার সিস্টেম হচ্ছে তিনটা মূলনীতি। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে দ্বীনের দাওয়াত দাও কৌশলে। কৌশল হচ্ছে এখানে হিকমা শব্দের বাংলা অর্থ হচ্ছে কৌশল, কিন্তু এর তাফসীর হচ্ছে এই যথাযথ দলিল প্রমাণের মাধ্যমে মানুষকে বোঝানো, দাওয়াত দেওয়া। 2 নম্বর হচ্ছে ওয়াল মাউইজাতুল হাসানা, মানুষকে দরদ ভরা আবেগ ভরা কণ্ঠ দিয়ে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিতে হবে। কোন প্রকার গালিগালাজ, কর্কশতা, এরপরে বড় মেজাজ, রুড়ো মেজাজ, গাঢ় মেজাজ এরকম ভাবে দেয়া, এইরকম মেজাজ দিয়ে দ্বীনের দাওয়াত কিন্তু হয় না, এগুলোর দ্বারা হিতে বিপরীত হয়। এজন্য আল্লাহ বলেন ওয়াল মাউইজাতুল হাসানা, উত্তম মন্ত্র তোমরা কি করবে? ও দরদ ভরা কণ্ঠ দিয়ে মানুষকে দাওয়াত দিবে দ্বীনের দিকে, আল্লাহর দিকে। তারপরে হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, আল্লাহ বলেন যাদেরকে তোমরা দলিল দিবে কিন্তু তারা মানবে না, তোমরা সুন্দর করে ভালোভাবে দরদ ভরা কণ্ঠ দিয়ে তাদেরকে বুঝাইলে তারপরে বুঝবে না, তাদের জন্য 3 নম্বর স্টেপ ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, উত্তম পন্থায় শালীন ভাষায় দলিল প্রমাণ তত্ত্ব এই তিনটার সমন্বয় তাদের সাথে যুক্তি তর্কের মাধ্যমে তাদেরকে বুঝাইয়া দেন এটা ইসলামের বিধান, এটা এরকম, আর এটা ইসলাম ছাড়া বিধান, এটা এরকম। দেখেন কোনটা সফল, কোনটা সুন্দর। যেমন এই যে একটু আগে বললাম সতীদাহবতা, হিন্দুদের কোনো স্বামী মারা গেলে স্বামীর সাথে মহিলাকে পুড়িয়ে দেওয়া হতো। কোনো মহিলার স্বামী মারা গেলে সে আর বিয়ে বসতে পারে না, এই যে তাদের প্রথা। আর আমাদের ইসলামের সিস্টেম দেখেন, একজন মহিলার স্বামী মারা গেলে সে ইদ্যত পালন করবে, তারপরে সে নিজে বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে একজন পুরুষ মারা গেছে, তাকে সুন্দর করে আগুনে না জ্বালিয়ে সুন্দর করে 3টা কাপড় পরাইয়া আমরা সুন্দর করে সম্মানের সহিত জানাজা পড়ে আমরা তাকে কবরের মধ্যে নামাই, আবার কবরের মধ্যে মাটি দেই, সুন্দর করে জিয়ারত করে সম্মানের সহিত দিয়ে আসি। এই জিনিসগুলো এভাবে কম্পেয়ার করে মানুষকে যদি আমরা বুঝাইতে পারি, তাহলে কিন্তু ইসলামের সফল হবে, সুবল আসবে, সুদিন আসবে। মানুষ দিনের দিকে ধাবিত হবে, ইসলামকে মানুষ বুঝবে, ইসলামকে মানুষ জানবে। ইসলামের আদর্শ দেখে, কোন কঠোরতা নয়। ইসলাম তরবারির মাধ্যমে প্রতিষ্ঠা পায় নাই, ইসলাম তরবারির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম রক্তের উপর বল করে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত পরিশ্রম মেহনত, সাহাবায়ে কেরাম আজমাইনদের অক্লান্ত পরিশ্রম মেহনত, তাহাজ্জুদের পানি এবং বাতিলদের মোকাবেলায় দ্বীন ইসলামকে সত্য এটা বোঝানোর জন্য, দ্বীন ইসলামের উপর আঘাত প্রতিহত করার জন্য তরবারিকে ব্যবহৃত করা হয়েছে। ইসলামের জন্য নিজের শরীরে তাজা রক্ত বিলিয়ে দেওয়া হয়েছে। এই ইসলামের বিরুদ্ধের শক্তির আঘাতের প্রতিবাদ করার জন্য যেভাবে তরবারিকে ব্যবহার করা হয়েছে, ইসলামকে কাঙ্ক্ষিত মকসুদে মঞ্জিলে পৌঁছানোর জন্য, আল্লাহর কাছ থেকে শহীদি মর্যাদা পাওয়ার জন্য কিন্তু সাহাবায়ে কেরাম আজমাইন নবী রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন। এই রক্ত এবং তরবারি, রাসূলের মেহনত, রাসূলের চোখের পানি, সাহাবায়ে আজমাইনদের চোখের পানি, সবকিছুর সমন্বয়। এরপর হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এই সব কিছুর সমন্বয় হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল ইসলামু হুয়া দীনুন কামিলুন, রাসূলুল্লাহ বলেন যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, এর ভিতরে নতুন করে কোনো কিছু সৃষ্টি করার সুযোগ নাই। আর হচ্ছে আজকে আমরা উম্মাহ বিভক্ত হয়ে গেছি, আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। আমরা কিন্তু দলে দলে বিভক্ত হয়ে গেলেও কিন্তু আমাদের রব এক আল্লাহ, আমাদের রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের কিতাব হচ্ছে কোরআন ও কিতাবুল্লাহ। এই 3টা বিষয়ে কিন্তু আমাদের কোনো দ্বিমত নাই। সুতরাং আমরা যত পীরের মুরিদ হই না কেন, যত দলের অনুসারী হই না কেন, যত বড় আলেম হই না কেন, আমাদের প্ল্যাটফর্ম হতে হবে একটা, সেটা হচ্ছে দ্বীন ইসলামের প্ল্যাটফর্ম, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম। এখানে দাঁড়াইতে হবে, এখানে একই কাতারে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ধ্বনি যখন আমরা দিতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান যখন ঈমান এবং তাকওয়া ইহসানের সহিত যখন হালাল খানা জিহ্বা দিয়ে দিতে পারবো, তখনই কিন্তু ইসলামের বিজয় সুনিশ্চিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে
পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিবেন, প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই প্রত্যাশা, সেই দোয়া, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে ইতি করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, যারা এতক্ষণ প্রায় 1 ঘন্টা 24 মিনিট আমাদের সাথে সময় দিয়েছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমার ছাত্র অত্যন্ত স্নেহধন্য হাফিজ রায়হান আহমদকে মোবারকবাদ জানাচ্ছি এত সুন্দর একটা মহতিয়া মাহফিলের জন্য। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু আজকে আসছি দিনের খেদমতের জন্য, যে কিছু কথা বলে যাই যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় বলতে পারি যতটুকু ইলম দিয়েছিলেন কিছু না হওয়া মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পরিশ্রম, আমাদের শ্রদ্ধা, আমাদের পরিশ্রম, আমাদের কষ্ট, আমাদের মেহনত, আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের সবকিছু যেন তার সন্তুষ্টির জন্য কবুল করেন এবং ইহকালীন পরকালীন মুক্তি নাজাতের বাইস ওয়াসিলা হিসেবে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেলাম আমার সম্মানিত মুহতারাম উস্তাদ হাফিজ মাওলানা ফয়সাল আহমদ হেলালী সাহেব হুজুরের কাছ থেকে। যারা এ পর্যন্ত লাইভে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বরবাদ জানাচ্ছি। এবং রাত অনেক গভীর হয়ে গেছে, আমরা আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমরা এসেছি। যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন, আজকে আমাদের অতিথি হাফিজ মাওলানা মিনহাজউদ্দিন জিহাদি হুজুরের দোয়ার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমরা শেষ করতে চাই। হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আজকে যে আলোচনাটি হলো, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, সেই বিষয়গুলোর উপর আমরা যেন ভালো আমল করতে পারি। على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بعد رب درود وسلام برغزيد نبي رب بدم. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, আমরা এই অনুষ্ঠানে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা মানুষ সমাজের মধ্যে তুমি আল্লাহ মানুষের অধিকার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তাআলা, যারা আমাদের এই লাইভের মধ্যে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আল্লাহ দূর দূরান্ত থেকে যারা শরীক হয়েছেন, আয় আল্লাহ আমরা তাদের সবাইকেও তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা অন্তরের ভিতরে তুমি মালিকের ভয় ডর এবং ভয় পয়দা করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমরা সঠিক রাস্তায় চলার তৌফিক তুমি আল্লাহ দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আল্লাহ, আয় আল্লাহ আমরা তামামের এই শ্রম তুমি আল্লাহ কবুল ফরমাও। আমরা তামামের দিন দুনিয়ায় তুমি আল্লাহ উজালা করিয়ে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরার পক্ষে দেওয়া অগণিত দুরূদ আর সালাম লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় গম্বুজে হযরত নূরানী কদম মুবারক নিয়ে তুমি আল্লাহ পৌঁছায়া দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যাদের শুনলাম এবং যাদের শুনলাম না তাদের সবাইকে তুমি আল্লাহ মাফ ফরমাও। যাদের মা নাই বাবা নাই, মাই বাবার কবর নিয়ে সবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের মাই বাবার প্রতি সৎ ব্যবহার করার তৌফিক দান ফরমাও। আমরারে মাই বাবার খিদমতকারী আওলাদ হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরার মাই বাবার লাগি সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও। আমরার আওলাদ করে আমরার লাগি সদকায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, রাষ্ট্রের দায়িত্বশীল অফিসিয়াল দায়িত্বশীল কর্মক্ষেত্রে যারা আছেন সঠিক কাজকর্ম করার তৌফিক দান ফরমাও। সঠিকভাবে দায়িত্বগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين بالله.